এখন আমি ক্লাসে যাচ্ছি পুরো হাঁপাতে হাঁপাতে। কটা বাজে এখন? 5:30 থেকে ক্লাস। অলরেডি আই এম লেট। সকাল থেকে রাত অবধি যে শিডিউল চলে তাতে আর মানে কি বলবো। তো যাই হোক, ফার্স্ট ব্যাচটা হচ্ছে আমার ডন বস্কোর। চলুন একবার মাকে দর্শন করাই। দেখুন এখানে মা। আমি রোজ এখান থেকে যাই যখন, মাকে দেখে যাই। জয় মা। আপনারাও দেখুন। দেখাতে পারলাম কিনা জানি না। তো আমার বাড়ির সামনেটা এরকম, বাড়িটা পেছনে ফেলে আমি হাঁটতে হাঁটতে অবধি যাই হচ্ছে রিক্সা স্ট্যান্ড অবধি। রিক্সা স্ট্যান্ড থেকে তারপর আমি রিক্সা ধরে আমাদের যাদবপুর পার্টি অফিসের কাছেই আমার কোচিংটা, আমি ওখানে পড়াতে যাই। তো আজকে পরপর 3টে ব্যাচ। ফার্স্ট ব্যাচ হচ্ছে আমার ডন বস্কো, তারপরে একটা মডার্ন হাই, তারপর সাউথ পয়েন্ট। বাড়িতে ফিরি আমি রাউন্ড অ্যাবাউট 11। তো বাড়িতে ঢুকে তারপরে খাওয়া দাওয়া ডিনার করে সব কিছু কমপ্লিট করে খাতা দেখতে বসি। খাতা দেখতে দেখতে 2, 2:30, 3টে বেজে যায়। তারপরে যখন পারি একটু একটু ভিডিও করি। সো সেরকম হয়তো কোয়ালিটিফুল ভিডিও দেওয়া হয় না। এনিওয়েজ, এখন রিক্সা স্ট্যান্ডে এসে গেছি, ক্লাসে যাচ্ছি। পরে আবার দেখা হবে আপনাদের সাথে। যাবে? লাকিলি একটা রিক্সা পেয়ে গেলাম আজকে তাড়াতাড়ি। চলো পার্টি অফিস। হাঁপাতে হাঁপাতে যাই পুরো। এবার আমি এখন 10টা বাজে বাড়ি ফিরছি পড়িয়ে। দাঁড়ান, সেই মন্দিরটাতে আবার নমস্কার করে নিই। পুরো 10টা বাজেনি, প্রায় 10টা। তা বেরোচ্ছি যখন বাড়ি থেকে, আমার আজকে এমন হেক্টিক শিডিউল ছিল না, 3টে ক্লাস থাকে বললাম না, আমি আমার চাবিটাকে ফেলে চলে গেছি, চাবিটাকেই নিইনি। তো এখন আমার বরকে বললাম, তুমি যদি বাড়ি থেকে বেরো কোনোভাবে চাবিটাকে দাও। ওই ব্যাগে, ওই ব্যাগটার মধ্যে, আমার চাবির ব্যাগটার মধ্যে আমার পয়সাও ছিল। তো ন্যাচারালি আমাকে এখন বাড়ি ফিরতে হচ্ছে। দেওয়ার নো আদার ওয়ে, আমাকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে। আমি এমনিও হাঁটি, আমার হাঁটা দরকার। তো ভীষণ হাঁপিয়ে যাচ্ছি। এনিওয়েজ, বেরোনোর সময় আমাকে একজন বলছে, এরমভাবে ছুটছো কেন, পড়ে যাবে। আমি তখন ভাবলাম যে সে তখন সুখনিদ্রা দিয়ে ঘুমিয়ে টুমিয়ে উঠে, সে তখন এক প্রকার টিজিং, কারণ দেখছি আমার ব্যাগের মধ্যে অনেকগুলো বই নিয়ে, খাতা নিয়ে, কারণ অলরেডি তখন তো স্টুডেন্টস হ্যাভ অলরেডি অ্যারাইভড। তো আমাকে তার মধ্যে 5:30টার ক্লাস, তো আমাকে সেই জন্য ছুটে ছুটে যেতে হচ্ছে। অ্যান্ড ওই ওয়ার্ডটা আমার খুব টোনিং, মানে ভীষণ মনে হচ্ছে টোন করলে কেউ হয়। কারণ আমার তখন এটাই মনে হয়েছে যে আই এম ব্লেসড, যে আমি সারাদিন এরকম বিজি থাকছি, আমি সারাদিন ছুটতে পারছি। আর প্রথমে একটু হিংসে হয়েছিল যে আমি সারাদিন এরকম খাটছি আর তুমি কেউ শুয়ে বসে আছো। তারপর ভাবলাম যে নো, আই এম ব্লেসড, যে আমি সারাদিন ভগবান আমাকে এরকম ব্যস্ত রেখেছেন, ফ্রম দ্য মর্নিং অনওয়ার্ডস টিল নাইট। আর তোমাকে দেখে আমার খুব করুণা হলো, মানে ওনাকে দেখে, যিনি খেয়ে দিয়ে সুখনিদ্রা দিয়ে উঠে, ঘুম থেকে উঠে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আরেকজন যে কাজ করতে যাচ্ছে তাকে বলছে যে আরে পড়ে যাবে, অত জোরে ছুটো না। না ভাই, যাকে ভগবান যেরকম তৈরি করেন, তোমাকে শুয়ে বসে থাকতে সময় দিয়েছে আর আমাকে ছুটতে দিয়েছেন। ভগবান যেন আজীবন আমাকে এভাবে ছোটান, এটাই আমার প্রার্থনা রইল।